হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম। তো দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি, আর জোজো উঠে পড়েছে। জোজো এখনও ঠাম্মার কাছে গিয়েছে, আর আমি এইদিকে বিছনা ঠিক করব, তারপর আমি ঘর ঝাড় দেবো। তো আমি সকাল সকাল উঠে প্রথমে আমি এই কাজটাই করে আমার রুমটা প্রথমে ঠিক করে নেব, তারপর আমি যাবতীয় কাজ করব। তো দেখো এদিকে আমাকে কিন্তু ঠান্ডা লাগতেছে, সকাল সকাল এখন একটু করে ঠান্ডা লাগে। তো আমি এইদিকে গায়ে চাদর জড়িয়েছি। তো আমাকে ঠান্ডা লাগে, কাউকে কাউকে আবার ঠান্ডা লাগে না, কিন্তু এখন যেমন মাকেই কিন্তু এখন ঠান্ডা লাগে না, আমাকে আবার ঠান্ডা লাগে সকাল সকাল। তো বাবাকেও আমি এখনও সোয়েটার পরে দেয়নি, কিন্তু ওকে ফুল হাতা জামাই পরাই এখন। তো আজকে আমাকে একটু বেশি ঠান্ডা লাগতেছিলো, তো আমি চাদরটা গায়ে দিয়ে নিয়েছি। তো এখন ঘর ঝাড় দেবো, ঝাড় দেওয়ার পর আমি এখন জোজোকে খাওয়াবো। ওকে খাওয়ানো আমার কিন্তু সব থেকে বেশি কাজ। ও খাইতে চায় না, একদমই খাইতে চায় না। ও সারাদিন খেলবে কি করবে, কিন্তু খাবে না। আমার ছেলের হলো এই নিয়ম। তারপর ওকে নিয়ে একটু বাইরে বেরিয়ে গেলাম। তো সকাল সকাল ও বাইরে একটু ঘোরাফেরা করবে, তারপরও খাবে। তারপরে এদিকে ও বেডের উপরে এসে ওকে খাওয়ার জন্য যে জল গরম করে নিলাম। তারপর ওকে এখন দুধ বানাবো, দুধ খাওয়াবো। ও মামস কেয়ার খাবে, মামস কেয়ার বানাবো। তারপর এদিকে আমি এদিকে ওর জন্য দুধ তৈরি করতেছি, আর এদিকে ও একটা বাতাসা, মানে ওর ওই বাড়ির ঠাম্মি ওকে বাতাসা দিয়েছে, পুজো করেছে, ওখানে বাতাসা খেয়েছে। তারপর এদিকে খাওয়া দাওয়া শেষ, ওকেও খাওয়ালাম, আমিও খাওয়ালাম। তারপর আমি এদিকে নিয়ে আসছি ওকে একটু বিছানায় বই নিয়ে বসাতে। তো এদিকে দেখতে পাচ্ছ আর একটা বাচ্চা, ওইটা হলো আমার বাসুরের ছেলে। ওরা দুই ভাই সারাক্ষণ খেলে। তো ওই দাদাও ওখানে পড়তেছে, আর একটা দুই ভাইয়ের হাতে লাঠি দেখছো, লাঠি নিয়ে ওরা গরু তাড়াতে গেছিলো। গরু ছাগল আমাদের বাড়ির সামনে আসে, আমাদের গরু ছাগল নেই, কিন্তু মানুষের আছে। ও গরু ছাগলের পিছনে শুধু ছোটে, আর ওই লাঠিটাও নিয়ে আসছে। লাঠি হাতে আমাকে দিবে না লাঠিটা, আমি এতবার বলতেছি লাঠিটা দাও, লাঠিটা আমাকে দেবে না। তারপরে এদিকে ওদের পড়াশোনা হয়ে গেলো, আর বইগুলো দেখছো অবস্থা কীরকম, পুরো বই খণ্ড খণ্ড হয়েছে। এইটুকু বয়সে যে কতগুলো বই ছিল তার কোনো সীমা সংখ্যা নেই। তারপরে এদের পড়াশোনার এইরকম। এখন ও মা পড়াশোনা করবো না, এদের পড়াশোনা বই দাও বই দাও, বই পায়, বই ছিঁড়ে ছিঁড়ে সব শেষ করে দেয়। তারপর দেখো দুই ভাই খেলা শুরু করে দিয়েছে, ওদের পড়াশোনা হয়ে গেলো, ওরা এখন খেলা করবে। তারপর বাচ্চাদের এটাই নিয়ম, কখন ওদের কি মাথায় চাপে ওরা ছোটো বাচ্চা যখন যেটা হচ্ছে। তারপর আমরা এদিকে তো আমার ফুল গাছে দেখো ফুল হয়েছে, একটা ফুল এসেছে, একটা কড়ি হয়েছে। তারপর আমরা একটা নেমন্তন্ন বাড়িতে যাবো, মানে বাড়ির পাশে পুজো হয়েছিল, ওখানে কালকে পুজো হয়েছিল। তো ভোরবেলা পুজো হয়েছিল, প্রসাদ খাইতে যাবো। তো এদিকে পাপাকে রেডি করিয়ে দিয়েছি, আমি মা জোজো যাবো এখন প্রসাদ খাইতে। পুকুর পাড় দিয়ে যাইতেছি, এদিকে পাশেই আর কি। তো প্রসাদ খাইতে আসতে পড়েছি। রাধাকৃষ্ণ ঠাকুর পুজো হয়েছিল, তো এদিকে প্রসাদ দিয়ে দিয়েছে। প্রসাদ খেয়ে তারপর আমরা চলে গেলাম বাড়ি। তো বাড়িতে এসে তারপর আবার বাড়িতে রান্না করতে হবে। তো এদিকে আমি চান ধান কমপ্লিট করে বাড়ি এখন রান্না বসাবো। এদিকে জোজোকে ঘুম পাড়িয়ে দিয়েছে, সে জোজো প্রথমে ঘুমাইলো। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, তারপর ছেলে যেহেতু ঘুমাইছে তারা তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিতে হবে। বা মায়েদের কিন্তু যাদের বাচ্চা আছে সবারই কিন্তু একই নিয়ম, বাচ্চা কাচ্চা ঘুমলে মানে দৌড়ে দৌড়ে কাজ করে, যদি হাত দুটো মানে হাত হইতো ভালো হইতো। তারপর দেখো বলতে বলতে কি একটু ঘুম পারলো না পারলো উঠে পড়েছে। তারপরে থেকে ও আমাকে দেখাচ্ছে যে ও পেঁয়াজ খাবে, পেঁয়াজ দেখেছে ও পেঁয়াজ খাবে। ও পেঁয়াজ কালো জিরা, যেন কালো জিরা খাইতেও খুব ভালো পায়। একটু কালো জিরার কৌটো আমাকে এনে দেবে, ও মা আমাকে কালো জিরে দেবো, কালো জিরে খাবে। তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন জুজু খেলতেছি। আর ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো ভিডিওটা। টাটা।